সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমরা জানি হাদিসে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে কেউ যদি কোনো একটা রোজাদারকে ইফতার করায়, সেটা একটা খেজুর হলে হোক অথবা এক গ্লাস পানি বা শরবত দিয়ে হোক, কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায় সেই পরিমাণ সওয়াব পাবে যে পরিমাণ একজন রোজাদার সওয়াব পায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই এই নিয়তেই আমরা একে অপরকে আমরা ইফতার করাই, কোনো মানুষকে দেখানোর জন্য নয়, কাউকে বলার জন্য নয়। আমরা সহি নিয়তে ইফতারের আয়োজন করি এবং ঘরের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একসাথে আমরা এইভাবে ইফতার করি। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আমাদের তাহলে এবার আমার কণ্ঠে একটি পবিত্র রমজানের গজল শুনুন। ভিডিওটি লাইক শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ। মোমেন হৃদয়ে পড়ল সারা, মোমেনের হৃদয়ে পড়ল সারা, জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানের রোজা পালন আল্লাহ তাআলার ফরমান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। রমজান মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজান মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজান সে তো ডাল স্বরূপ, হৃদয় ভরে গাও তার গান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মোমেন হৃদয়ে পড়ল সারা, মোমেন হৃদয়ে পড়ল সারা, উঠলে জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো।